হ্যালো ভিউয়ার্স, দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, এই বিষয়টা হচ্ছে অন্যান্য তকবির থেকে সম্পূর্ণ কিন্তু আলাদা। তবে যারা এই তকবিরটা করতে পারবেন শুধু তারাই এই ভিডিওটা দেখলে উপকৃত হবেন। অন্য যারা আছেন তারা এটা না করা, মানে যাদের সাহস আছে, বুকে দম আছে, কারণ এই কাজটা করতে দেরি হবে, এই কাজের সমাধান আসতে দেরি হবে না। 1 ঘন্টায় বশীকরণ, যেটাকে বলা হয় সম্মোহন, হিপনোটাইজ, আপনার শয়তানের নিঃশ্বাস, এই যে মুহূর্তের ভিতরে মানুষকে যে নিয়ন্ত্রণে নেয়, মুহূর্তের ভিতরে মানুষকে যে নিজের নিয়ন্ত্রণে নিচ্ছে, এই মন্ত্র এবং এই এই যে তাবিজটি নকশাটা আপনারা দেখছেন, এই নকশা দিয়ে কিন্তু সেটাই হবে। এই তাবিজের প্রক্রিয়াটা 1 ঘন্টায় কাজ করে। 1 ঘন্টা। যত সময় যাবে, যতক্ষণ যাবে, যত মানে ধীরে ধীরে সেই মানুষটা যার উপরে এই তকবিরটি আপনার করবেন, সে এতটাই মানে পেরেশান আর এতটা ব্যাকুল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, যে তার কাছে একটা মুহূর্ত একটা যুগের মতো মনে হবে, একটা বছর মনে হবে, একটা দিন তার কাছে একটা যুগ মনে হবে। মনে হচ্ছে যে একটা যুগ হলো সে হয়তো আপনাকে দেখে না। এতটা ভয়ানক একটা তকবির নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি। তো এই তকবিরটা করার জন্য বুকে দম থাকতে হবে। মনে করতে হবে যে প্রকৃত পক্ষে যার উপরে আমি কাজটা করব, তাকে বিবাহ করার উদ্দেশ্যে আপনি এই কাজটা করতে পারেন, এছাড়া করবেন না। কারণ এই কাজ করলে সে ব্যক্তি দুনিয়ার কোথাও সে স্থায়ীভাবে থাকতে পারবে না, সে আপনার কাছে চলে আসবে। তো আপনার কাছে যখন আসবে, যদি আপনি তাকে বিয়ে না করেন তাহলে তো মানসিক চাপে পড়ে যাবেন, কারণ সে তো চলে আসবে। তখন তো আপনি অস্থির, কি করবেন? আপনার তো ধান্দায় পড়ে যাবেন, মানে হুঁশ পাবেন না যে আসলে মূলত আপনি কি করতে চাচ্ছেন, এটা হুঁশ পাবেন না। এটা হচ্ছে এই তকবিরটা ব্যবহার করার মতো একটা নকশা, হচ্ছে সাধারণ একটা নিয়ম। 2 লাইনে আপনাদেরকে একটা নিয়ম লিখে দিছি, ঠিক আছে? এই নিয়মটা কিভাবে করবেন, এই তাবিজটা কিভাবে করবেন, এই তাবিজের প্রক্রিয়াগুলো কি, এই বিষয়টার উপরে আমি অল্প স্বল্প কথার ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে হৃদয়ের কান দিয়ে শুনতে পারেন, তাহলে এই ভিডিওর সারাংশ আপনারা বুঝতে পারবেন, এছাড়া বুঝতে পারবেন না। এর হাকিকত আছে, আমি বলবো। তবে আপনাদেরকে স্বল্প কথায় একটা কথা বলে দেই। এই যে দেখেন, এই তাবিজটি লেখার জন্য এখানে মানুষের হাড় ব্যবহার করতে হয়েছে, ঠিক আছে? মানুষের হাড় দিয়ে আপনাকে কাফনের কাপড়ের উপরে হাবড় জাফরান অথবা মেশকো জাফরান দিয়ে এটা লিখতে হবে, অথবা কবুতরের রক্ত। 3টা নিয়মে এই তাবিজটি অঙ্কন করা যায়। তো আমি আপনাদের ভিতরে, আপনাদের মাঝে আপনাদেরকে এক এক করে আমি 3টা নিয়ম বলে দিব। যদি ধৈর্য থাকে তাহলে ভিডিওটা দেখেন, যদি ধৈর্য না থাকে তাহলে আপনারা স্কিপ করে ভিডিও থেকে বেরিয়ে যেতে পারেন। কারণ এত বড় একটা বশীকরণ, এত পাওয়ারফুল একটা বশীকরণ, এই বশীকরণের ব্যাকগ্রাউন্ড আছে, মানে প্রত্যেকটা জিনিসের নেগেটিভ এবং পজিটিভলি থাকে। তো আমার এই তকবীরের এই তাবিজের নেগেটিভ এবং পজিটিভলি আছে, ঠিক আছে? দুটি সাইড আছে, দুটি বিষয় আছে, দুটি অন্ত রয়েছে। তো একটা অন্ত এর জন্য খুবই, মানুষের জন্য খুবই ভালো এবং খুবই পাওয়ারফুল। তার জন্য আপনাদের সবার জন্য এটা অত্যন্ত কার্যকারী এবং খুবই ভালো, আপনাদের জন্য এটা পারফেক্ট। তো ভালো এবং মন্দ যে সাইটগুলো রয়েছে, এই সাইটগুলো যদি আপনাদের সঙ্গে আমি মানে ক্লিয়ার না করি, তাহলে আপনার বিপদে পড়ে যাবেন। তাবিজটা অঙ্কন করার ভিতরে আপনাদের প্রাণনাশ হতে পারে, এমনকি আপনার অঙ্গহানি হতে পারে। অনেকেই মনে করতে পারেন তন্ত্রমন্ত্র কি আদৌ কাজ হয়, তন্ত্রবিদ্যাটা কতটা সত্য, এই বিদ্যাকে আমি বিশ্বাস করি না, আমার ভালো লাগে না। আপনার পায়ে হাত দিয়ে বললাম, এই কাজটা আপনি করেন তো। আপনাকে আমি অনুরোধ করলাম, এই তকবিরটা আপনি করেন। শ্মশানের কয়লা দিয়ে আপনি এই নকশাটা অঙ্কন করেন।
প্রথমে নকশাটাকে স্ক্রিনশট দিয়ে নেন। স্ক্রিনশট দেওয়ার পরে আপনি নকশাটাকে জুম করে স্ক্রিনশট দিয়ে এই তকবিরটি আপনি করে নেন। শ্মশানের কয়লা দিয়ে এই নকশাটা অঙ্কন করেন। করার পরে আপনার বাড়িতে আপনি নকশাটা গেড়ে রাখেন। দেখি আপনি কত বড় বাপের বেটা, আপনার কত বড় দম। আপনি রাখেন, 1 রাত রাখেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, একটা রাত যদি আপনি রাখতে পারেন, আপনাকে বাপের বেটা বলে আমি প্রমাণ করব যে হ্যাঁ, আমি একজন প্রকৃত বাপের বেটা, আমার শক্তি আছে। আমি তো এগুলো বিশ্বাস করি না, এই জন্য এটা করছি। দেখি করে দেখান, আপনি করে দেখান। অথবা আপনি আমার কাছে আসেন, আমার সামনে আসেন, আপনাকে একটা রাতের জন্য এই তকবিরটা, শুধু এই তাবিজটা আপনার বাড়িতে রাখবো। দেখি আপনি কেমনে থাকতে পারেন। ঠিক আছে? আর যদি মনে করেন যে না, কালো জাদু কাজ হয়, তন্ত্রবিদ্যা কাজ হয়, কুফুরি কালাম কাজ হয়, কারণ এগুলো যে কাজ হয় তার মহান তার সবচাইতে বড় যে দলিলটা, সেই দলিলটা মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে দিয়েছেন। পবিত্র কোরআনে কালো জাদু সম্পর্কে বলা আছে, দুনিয়ার শুরুর থেকে কালো জাদু শুরু হয়েছে, কালো জাদু আছে, শয়তান দ্বারা রচিত। এই যে নকশাটা নিয়ে আমি কথা বলছি, এই নকশাটা অতীব ভয়ঙ্কর। এর যতটা ভালো ততটাই মন্দ। তো এটা যদি আপনি পরিচালনা করতে না পারেন, আপনি যদি সঠিক প্রয়োগ না করতে পারেন, আপনি বিপদে পড়ে যাবেন। আমি চাই না আমার জন্য কোনো মায়ের কোল খালি হোক, আমি চাই না আমার জন্য কোনো বাবা তার সন্তানকে হারাক, অথবা কোনো মা তার সন্তানকে হারাক, অথবা কোনো প্রেমিক তার প্রেমিকাকে হারাক। আমি এটা চাই না। ভাই বোনকে হারাবে না, বোন ভাইকে হারাবে না, এটা আমি চাই না। আপনারা যদি সঠিকভাবে আমার এই নকশার প্রয়োগ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে 3টা নিয়মে এই নকশা অঙ্কন করতে পারবেন। প্রথম নিয়ম, এটা জালালি কবুতরের রক্ত দিয়ে আপনাকে অঙ্কন করতে হবে 3টা নকশা। 3টা নকশা অঙ্কন করতে হবে। একটা নকশা সর্বপ্রথম যেটা অঙ্কন করবেন, সেটা মেয়ের ঘরের দরজায় পুঁতে দেন। 2 নাম্বার নকশা যেটা, সেটা বাড়ির পিছন সাইডে পুঁতে দেন। 3 নাম্বার নকশাটা আপনি কবুতরের গলায়, আরেকটি কবুতরের গলায় বেঁধে কবুতরটাকে ছাড়িয়ে দেন। কবুতরের গলায় যখন দেবেন, তখন একটা কথা মনে রাখবেন, কবুতরের ফড়িয়ার নিচে যেন তাবিজটা থাকে। ঠিক আছে? এমনভাবে বাঁধবেন যাতে কবুতরের ফড়িয়ার নিচে থাকে। 2 নাম্বার নিয়ম, এটা হাব্র জাফরান কালি দিয়ে লিখতে পারেন। 3 নাম্বার নিয়ম, এটা কাইসার কালি দিয়ে লিখতে পারেন। এই 3টা নিয়মে একইভাবে একই অবস্থায় আপনাকে লিখতে হবে। তবে নিয়ম একটাই, কালি 3টা নিয়ম, একই ধরনের 3টা তাবিজ লিখতে হবে। যেটাই আপনি করেন, নিয়ম যেটাই আপনি মেনে নেন, 3টা কালি, 1 নাম্বারে আপনি কাইসার কালি, 2 নাম্বারে হাব্র জাফরান, 3 নাম্বারে আপনার কবুতরের রক্ত, অর্থাৎ জালালি কবুতরের রক্ত দিয়ে লিখতে হবে। 1 ঘন্টায় বশীকরণ হবে। পৃথিবীর কোনো শক্তি নাই ওই নারীকে ওই বাড়িতে ধরে রাখতে পারে, আপনার কাছে চলে আসবে। 100% বললে ভুল হবে। 1000 না লক্ষ বার, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন যদি আমি বলি যে সত্য সত্য সত্যই সত্য, মিথ্যা হবে না। 100% এই তাবিজের কাজ করবে। যদি আপনার মন চায় আপনি করে দেখতে পারেন। তবে তাবিজটি অঙ্কন করার সময় অবশ্যই মানুষের হাড় ব্যবহার করতে হবে। এটা আপনি কবরস্থান থেকে নিয়ে আসতে পারেন বা শ্মশান থেকে নিয়ে আসতে পারেন। হাড় আপনার লাগবেই। সুন্দর করে চেঁচে নেবেন, ছিলছিলা করে নেবেন। অনেক হাড় শ্মশানে পাওয়া যায়, কবরস্থানে পাওয়া যায়। আপনারা যেখান থেকে পারেন নিয়ে আসবেন। সেই হাড়টাকে সুন্দর করে কাটার পেন্সিল দিয়ে আপনি কেটে নেন। সুন্দর করে সেটাকে সাইজ করে মাথাটা চোকা করে নেন। নেওয়ার পরে এই কালি দ্বারা যদি আপনি তাবিজটা অঙ্কন করেন, অঙ্কন করার পরে এই তাবিজটা, 3টা তাবিজ, একটা তাবিজ মেয়ের ঘরের দরজায় পুঁতে দেন, একটা বাড়ির পিছনে পুঁতে দেন, একটা কবুতরের গলায় বেঁধে ছেড়ে দেন। কাজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।